বদরের যুদ্ধ। বদর নামক জায়গা মক্কা ও মদিনার মাঝামাঝি, মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি স্থান। দিনটি ছিল ১৭ রমজান, দ্বিতীয় হিজরি, ১৩ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। যুদ্ধের পটভূমি। মক্কার কুরাইশরা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর তারা বহু বছর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালায়। অতঃপর মহান আল্লাহ তাআলার হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন হয়। মদিনার সনদ, মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে চুক্তি হয়। এরপর মক্কার কুরাইশদের একটি কাফেলা অর্থাৎ বাণিজ্য দল, যেটি আবু সুফিয়ানের নেতৃত্বে শাম থেকে ফিরছিল, মুসলমানরা সিদ্ধান্ত নেয় এই কাফেলাটিকে বাধা দিবে, কারণ এটি ছিল কুরাইশদের ধন সম্পদের উৎস এবং তাদের নিপীড়নের প্রতীক। কিন্তু বাধা দেওয়ার বিষয়টি জেনে যায় কুরাইশের কাফেররা এবং তারা ১,০০০ জন সুসজ্জিত সৈন্য, ১০০টি ঘোড়া ও ৭০০টি উট নিয়ে যুদ্ধের ময়দানে আসে। এদিকে মুসলিম বাহিনীর অবস্থা ছিল ৩১৩ জন সৈন্য এবং তাদের নিকট ছিল ২টি ঘোড়া, ৭০টি উট এবং ৮টি তলোয়ার, এবং তাদের মধ্যে ছিল অনেকেই জীর্ণশীর্ণ ও নিরস্ত্র। তবে এই যুদ্ধের নেতৃত্ব দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা। রাতের প্রস্তুতি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি মুসলিম এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে আর তো পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করেন এবং দোয়ার উত্তরে ফেরেশতাদের প্রেরণ করেন। কুরআনে বলা হয়েছে সূরা আল ইমরানের ১২৪ নম্বর আয়াতে, যখন তুমি তোমার প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে, তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের ৩,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করব। যুদ্ধের ময়দানের মূল মুহূর্ত। যুদ্ধ শুরু হয় একক যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ৩ প্রধান কাফের যোদ্ধাকে হত্যা করেন। এরপর শুরু হয় পূর্ণ যুদ্ধ। ফেরেশতারা মুসলিম বাহিনীর সাথে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেন এবং মুসলমানরা জয়ী হয়। এই যুদ্ধে ৭০ জন কুরাইশের কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠানো হয়। এদের মধ্যে ইসলামের চরম শত্রু আবু জাহেল ও উমাইয়া ইবনে খালফ ছিল। ৭০ জন কাফেরকে বন্দী করা হয়। এটি ছিল ইসলামের প্রথম বিজয়। এই বিজয়ে মুসলমানদের আত্মবিশ্বাস ফিরে আসে। বিশ্ববাসী বুঝে যায় ইসলাম নিছক একটি মতবাদ নয়, এটি একটি শক্তিশালী জীবন ব্যবস্থা। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ যে ঈমান অন্তরে লালন করতেন, আজ বিশ্বের মুসলমানগণ সেই ঈমান লালন করতে পারে না। তাই মুসলমানরা আজ পৃথিবীর বিভিন্ন স্থানে নির্যাতিত, নিপীড়িত। আজ মুসলিম জাতি একতাবদ্ধ না থাকার কারণে ইহুদি, খ্রিস্টান ও বিধর্মীরা বিভিন্নভাবে মুসলিম জাতিকে বিভিন্ন দিক থেকে কোণঠাসা করছে। তবে কি আমরা ফিরে পাবো না সেই সাহাবীওয়ালা ঈমানি শক্তিকে, যে ঈমানি শক্তি দ্বারা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে ঈমানি শক্তির কারণে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শোনা মাত্র কাফেরদের অন্তর ভয় কেঁপে উঠত। তবে হ্যাঁ, অবশ্যই মুসলিম জাতি ফিরবে ঈমানি শক্তি, সাহস নিয়ে। আর যখন ফিরবে, তখন কাফের, মুশরিক, মুরতাদ ও মুনাফিকরা তাদের নিজেদের রক্তে খড়কুটোর মতো ভেসে যাবে। আর সেই লড়াইয়ের নাম হবে গজওয়াতুল হিন্দ।